যেকোনো বিশেষ দিনের সেলিব্রেশন সময়ের সাথে সাথে যে কিরকমভাবে বদলে যায় তা এখন বেশ ভালোভাবে বুঝতে পারি। এই যেমন ছোটবেলায় রথযাত্রা মানে ছিল নিজের রথ সাজিয়ে কখন বিকেলবেলা বেরোনো হবে তার অপেক্ষা। দুপুরবেলা রথ সাজাতে বসতাম গাছের পাতা দিয়ে। তারপর বড় হতে হতে যখন নিজের রথ সাজানো বন্ধ হয়ে গেল, তখন রথযাত্রার মানেটা বদলে গিয়েছিল হয়তো পাঁপড় ভাজায়। কিন্তু তারপরে সেই রথের স্মৃতি আবার ফিরে এলো যখন ছেলের জন্য রথ সাজাতে বসতাম। রথ সাজানো, সন্ধেবেলায় ওকে নিয়ে বেরোনো, এই নিয়ে বেশ কিছু বছর কেটেছে। আর গত বছর থেকে যখন জগন্নাথদেব আমাদের বাড়িতে এলেন, তখন থেকে তো রথযাত্রার মানেই বদলে গিয়েছে। এখন রথযাত্রা মানে ঠাকুরকে সুন্দর করে গুছিয়ে একটু সেবা করা। এই যে এইবারে ঠাকুরকে আমি নিজের হাতে বানানো গয়না পরাতে পেরেছি। আর তারপর করব অল্প একটু ভোগের আয়োজন। রথের দিন চেষ্টা করি একটা নতুন কোনো মিষ্টি নিজের হাতে বানিয়ে ঠাকুরকে দেওয়ার। তাই এবারে ভেবেছিলাম বানাবো বেসনের লাড্ডু। রেসিপি তো অনেক রকম দেখলাম, কিন্তু তারপরে যেটা দাঁড়ালো সেটা ঠিক লাড্ডু বলা যাবে না, দাঁড়িয়েছিল বেসনের প্যাড়া গোছের। ঠাকুর নিজের মতো করে নিশ্চয়ই আমার সেবা গ্রহণ করেছে, এটা ভাবতেই আমার ভালো লাগছে। চেষ্টায় আমি কোনো ত্রুটি করিনি। দেখতে একটু অন্যরকম হয়েছিল। যতই তাদের দাঁড় করাবার চেষ্টা করি, তারা অবশেষে প্যাঁড়াই শেপেই দাঁড়িয়েছিল। আর এটি করতে করতে আমি সাথে সাথে অন্য কাজগুলোও করতে শুরু করে দিয়েছিলাম। যেমন পায়েস বসানো, পায়েসের পর ছিল সুজি, আর তার সাথে সাথে বাকি সবজিগুলো কাটা। আর এই যে ছেলে এসেছে ঠাকুরঘরটি সাজাতে। তারপরে বানিয়েছিলাম একটু টমেটোর চাটনি, ফুলকপি আর রাঙালু দিয়ে তরকারি, আর বানাবো লুচি। সবকিছু সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে দেবার অপেক্ষা এবার। নিজেদের মনের শ্রদ্ধা আর ভালোবাসা থেকে যেটুকু আমরা ঠাকুরের জন্য করতে পারি, সেটুকুই মন থেকে আয়োজন করি। এই যে এখন ঠাকুরকে মালা পরিয়ে ঠাকুরের প্রিয় সাদা রঙের পদ্ম নিবেদন করা হবে। আর তারপরে ভোগ নিবেদন। এটুকুই ছিল আমাদের রথযাত্রার পুজোর আয়োজন। এরপর প্রসাদ দিয়ে তারপরে আমরা প্রসাদ খাবো। আজ আসি তাহলে। ভালো থাকবেন সকলে।